প্রিয় দর্শক, আপনারা জানেন 7 বছরের শিশু নন্দিনী রানীকে গতকালকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। হ্যাঁ, লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারি গ্রামে এই ঘটনা ঘটে। আপনারা জানেন যে তাৎক্ষণিক এই ঘটনার সঙ্গে অভিযুক্ত বিধানকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে। সেই বিধানকে আজকে আদালতে তোলা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। পাশাপাশি লালমনিরহাট পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে 7 কর্মদিবসের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেবেন, এমনটি জানিয়েছেন লালমনিরহাট পুলিশ সুপার। আপনাদেরকে জানিয়ে রাখি যে লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের যে ফলিমারি গ্রামে, এই ফলিমারি গ্রামে 7 বছরের শিশু নন্দিনী রানীকে গতকালকে ভুট্টা খেতে বস্তা ভর্তি তার মর্ধেও পুলিশ উদ্ধার করে। পরবর্তীতে এই ঘটনায় অভিযুক্ত বিধানকে নামে একজনকে আটক করে। এই খবর ছড়িয়ে পড়লেই কিন্তু স্থানীয় লোকজন জড়ো হয় এবং পুলিশের কাছ থেকে সেই বিধানকে ছিনতাই করে নেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ঘটনাস্থলে আসেন। এ সময় বিক্ষুব্ধ জনতা সেই অভিযুক্ত সেই বিধানের বাড়িঘরে কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দেয়, বাড়িঘর ভাঙচুর করে। খবর পেয়ে আমরা দেখেছি যে লালমনিরহাটের জেলা প্রশাসক পুলিশ সুপার কিন্তু ঘটনাস্থলে যায়। আমরা দেখেছি পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা পুলিশ সুপারের গাড়ি ভাঙচুর করে, জেলা প্রশাসকের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনতার কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশ সুপার, ওসি সহ বেশ কয়েকজন আহত হয়েছে। এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে আদিতমারি থানার যে ওসি, সেই ওসিকে কিন্তু প্রত্যাহার করা হয়েছে। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, বিক্ষুব্ধ জনতা কিন্তু এই অভিযুক্ত বিধানের বাড়িঘর ভাঙচুর করে যে অগ্নিসংযোগ করেছে, সেই বিধানকে কিন্তু আজকে আদালতে তোলা হয়। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে। পাশাপাশি পুলিশ নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী 7 কর্মদিবসের মধ্যেই এই মামলার তদন্ত প্রতিবেদন তারা আদালতে জমা দেবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও যদি বলি, গতকালকে লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারি গ্রামে 7 বছরের শিশু নন্দিনী রানী নামে এই শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। এমন অভিযোগে কিন্তু বিধান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আজকে আদালতে তোলা হয়েছে। সব মিলে আপনাদেরকে যদি বলি যে সেই সময় পুলিশের উপর যে হামলা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, এ ঘটনায় কিন্তু কয়েকটি মামলাও হয়েছে, সেটিও আমাদেরকে লালমনিরহাট পুলিশ সুপার জানিয়েছেন।